বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ। তো ইতিমধ্যেই আমরা অনেকের বক্তব্য শুনেছি এবং আমরা পরিষ্কার হয়ে গেছি। বিশেষ করে আপনাদের বোধহয় বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি এর আগে উপস্থিত হয়েছিলাম এবং বিগত ইন্টারিম সরকারের আমলে আপনাদের দাবি দাওয়া নিয়ে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টার সাথেও আমরা মিটিং করেছি। আপনাদের সভাপতি, সাধারণ সম্পাদক তারাও ছিলেন। আপনাদের এই যৌক্তিক দাবিগুলো নিয়ে অসংখ্যবার কথা হয়েছে। আজকে সেই একই দাবি নিয়ে আপনারা এখনও রাজপথে, এখনও ইনডোর আউটডোর বিভিন্নভাবে আপনারা মিটিং করছেন, সভা সমাবেশ করছেন। তো এখন যেহেতু একটি নির্বাচিত সরকার, আমি আশা করি আপনাদের এই যৌক্তিক দাবিগুলো আর অবহেলিত থাকবে না এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাস্তবায়ন হবে। বিশেষ করে স্থানীয় সরকারের সর্বশেষ যে ইউনিট বা ইউনিয়ন পরিষদ যেটাকে আমরা বলে থাকি, এবং এই ইউনিয়ন পরিষদের আমার মেম্বার ভাই এবং বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, আপনারাই কিন্তু জনগণের সবচাইতে ক্লোজ কানেক্টেড, যেটাকে বলা হয়, মানে কাছাকাছি জনগণের সাথে অতপ্রতভাবে জড়িত আপনারাই। এর পরে যত উপরের লেয়ারে উঠবেন ততই কিন্তু জনগণ থেকে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়। এরপরে চেয়ারম্যান, তারপরে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন কিংবা সরকার, মানে উপরের ধাপে যাবেন, দেখবেন জনগণ থেকে কিন্তু একটা দূরত্ব তৈরি হচ্ছে। তো যেহেতু জনগণের সবচেয়ে কাছাকাছি আপনারা থাকেন, সময় দেন, সুতরাং আপনাদের যে 5টা বা 6টা আমি দাবি দেখলাম বা দফা, প্রত্যেকটাই কিন্তু যৌক্তিক। মানে বর্তমানে এই 2026 সালে একজন ইউনিয়ন পরিষদের মেম্বারকে 3600 টাকা দেওয়া হয়। আমার মনে হয় আপনারা এর চাইতে পানের বিল বেশি দেন না ভাই? কারণ ইউনিয়নের মেম্বার একটা হোটেলে ঢুকলে একা চা খাইতে পারে না, 8-10 জন মানুষ থাকলে সবাইকে চা খাওয়াতে হয়। আর একবার হোটেলে ঢুকলে আমার মনে হয় না 200-300 টাকার বেশি কম বিল উঠে। কারণ আমি নিজে গ্রামের সন্তান, আমি জানি আমরা একটা জায়গায় বসলে এমনি 500-1000 টাকা বিল উঠে যায়। তো সেই জায়গা থেকে 2026 সালে এসে 3600 টাকা সম্মানী ভাতা, এটা আসলে একবারই নগণ্য, মানে এটা চিন্তারও বাইরে আমাদের। তো সুতরাং আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, যেহেতু ইতিমধ্যে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিয়েছেন, আপনারা ওনাকে যথাযথভাবে আপনাদের যৌক্তিক দাবিগুলো জানাবেন। তিনি আমার এলাকার মানুষ, আমার বাড়ি কিন্তু ঠাকুরগাঁও। তো সুতরাং আমি আশা করি উনি অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, ভদ্র একজন মানুষ, প্রবীণ রাজনীতিবিদ। আপনাদের এই যৌক্তিক দাবিগুলো ইনশাআল্লাহ তিনি বিবেচনায় নিয়ে আপনাদের এই দাবিগুলো তিনি বাস্তবায়ন করবেন বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা বলেছেন আপনাদের যাতায়াতের জন্য একটি বাহন, এটা অবশ্যই দরকার। কারণ আজকে যখন সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন বা মেয়র বলেন, তারা গাড়ি পায়, উপজেলা মেয়র বা উপজেলা চেয়ারম্যান তারাও কিন্তু গাড়ি পায়। তো সুতরাং সেই জায়গা থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আপনাদের 4 চাকা না হলেও অন্তত 2 চাকার একটা বাহন তো দরকার, নাকি ভাই? তা আমরা চাই আপনাদের এই 2 চাকার একটা বাহনের ব্যবস্থা সরকার করবে, এটা ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। তো সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে বিগত সময়ে যেভাবে আপনাদের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। গণ অধিকার পরিষদ সবসময় আপনারা দেখেছেন যে আপনাদের যে যৌক্তিক দাবি, যে যৌক্তিক চাওয়া, এই প্রত্যেকটা যৌক্তিক দাবি এবং চাওয়ার পক্ষে ছিল। তো আগামীতেও আপনাদের এই যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের পক্ষে আমরা কাজ করব, কথা বলে যাব প্রত্যেকটি ফোরামে, প্রত্যেকটি জায়গায়। বিশেষ করে আমি যেহেতু মিডিয়াতে নিয়মিত কথা বলি, আপনাদের এই যৌক্তিক দাবিগুলো ইনশাআল্লাহ টেলিভিশনের মাধ্যমে এদেশের জনগণের কাছেও আমি বলবো এবং পৌঁছাবো। তো এখন যেহেতু একটা নির্বাচিত সরকার আমরা পেয়েছি, কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো। এখানে বিএনপির ভাইরা রয়েছেন, মন খারাপ করিয়েন না। দেখেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। আগামীতে যদি বাংলাদেশে কোনো ঝড় আসে, কোনো বিপদ আসে, তাহলে সবার প্রথম আঘাতটা করবে কিন্তু বিএনপিকে, কারণ বিএনপি বড় গাছ, ঠিকই না? তো এই জন্য আগামীতে যাতে বাংলাদেশকে অস্থিতিশীল বানাতে না পারে, এদেশে কেউ অরাজকতা তৈরি করতে না পারে, আগামীতে যাতে কেউ অরাজকতা তৈরি করতে না পারে, তার জন্য আমাদের সকলকে সজাগ এবং সতর্ক থাকতে হবে।